আমরা সুসংহত একটি দল, তাকে দেখতে খেলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। অতঃপর তারা যখন তাকে নিয়ে গভীর কূপে নিক্ষেপে একমত হলো, তখন আমি তাকে জানিয়ে দিলাম যে পরে একদিন তুমি অবশ্যই এটা তাদের জানিয়ে দেবে যখন তারা তোমাকে চিনবে না। রাতে তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসলো, বলল, হে আমার পিতা, ইউসুফকে মালপত্রের নিকট রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম, আর বাঘ তাকে খেয়ে ফেললো। আমরা সত্যবাদী হলেও আপনি বিশ্বাস করবেন না। তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে আসলো। ইয়াকুব বলল, তোমরা নিজেরাই এক বনগড়া কাহিনী সাজিয়েছ। এখন আমার জন্য পূর্ণ ধৈর্য ধরাই উত্তম। তোমাদের বক্তব্য আল্লাহই আল্লাহই আমার সাহায্যস্থল। তো আমি একটা টিকা পড়বো। টিকা আয়াত হচ্ছে 13। ভ্রাতাদের মধ্যে একজন বলল, তাকে হত্যা করো না, অবশ্যই তাকে দূরদেশে ফেলে আসতে পারো। এই উদ্দেশ্যে সম্প্রতি তাকে লোক চলাচল পথের ধারে স্বল্প পানি বিশিষ্ট কোনো কূপের গভীরে ফেলে আসো। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত করে তারা পিতার নিকট গমন করল এবং ইউসুফ আলাইসাল্লামকে তাদের সঙ্গে বেড়াতে যাওয়ার অনুমতি প্রার্থনা করল। তিনি রাজি হলেন না। অবশেষে তারা ইউসুফ আলাইসাল্লামকে কুলুদ্ধ করল। তিনি ভাইদের সঙ্গে যাওয়ার জন্য পিতাকে পীড়াপিড়ি করলেন। অগত্য ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে অনুমতি দিলেন। টিকা আয়াত হচ্ছে 18। গায়ের জামা খুলে তারা ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিল এবং দুম্বা জবে করে তার রক্তে জামাটি রঞ্জিত করে হযরত ইয়াকুব আলাইসাল্লামের নিকট এসে বলল, তাকে বাঘে খেয়েছে। কিন্তু হযরত ইয়াকুব আলাইসাল্লাম জামা অক্ষত দেখে বললেন, এটা কেমন বাঘ ইউসুফকে খেয়ে তার জামাটা অক্ষত রেখে গেছে? আসলে এগুলো তোমাদের সাজানো কাহিনী। সুতরাং এখন ধৈর্য ধারণ ছাড়া আর কি করার আছে? মূলত ভাইয়েরা ছোট ভাইকে হিংসা করত, কারণ হচ্ছে তার বাবা ছোট ভাইকে বেশি ভালোবাসতেন। যাই হোক, মূল ঘটনায় আসি। আর ঘটনা করবে এক যাত্রী দল সেখানে এসে তাদের পানি সংগ্রাহককে পাঠালো। সে বালতি কূপে ফেলে বলল, সুখবর, এ যে এক বালক। তারা তাকে পণ্যরূপে লুকালো, আর আল্লাহ তাদের কর্ম সম্পর্কে জানেন। তারা মাত্র কয়েক দিরহামের বিনিময়ে স্বল্প মূল্যে তাকে বিক্রি করলো। তারা ছিল তার ব্যাপারে লোভহীন। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, এর সম্ভাব্য বজায় রেখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফকে জমিনে দিলাম, যেহেতু তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবো। আল্লাহ কর্ম সম্পাদনে বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক এ বিষয়ে জানে না। আর সে পূর্ণ যৌবনে পৌঁছালে আমি তাকে জ্ঞান বিজ্ঞান দান করলাম। আর আমি এভাবেই পুণ্যশীলদের পুরস্কৃত করে থাকি। আর যে মহিলারা ঘরে সে অবস্থান করছিল, সেই মহিলা তাকে ফুৎসাল ও দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল, এসো। আর সে বলল, আল্লাহর পানাহ চাই, তিনি তো আমার রব, তিনি আমাকে উত্তম আশ্রয় দিলেন। আর জালিমরা কখনো সফলতা লাভ করে না। মহিলা তার প্রতি আসক্ত হলো, সেও আসক্ত হতো যদি রবের নিদর্শন সে না দেখত। এভাবেই আমি তাকে বন্ধ ও অশ্লীলতা হতে ফিরিয়ে রাখি। নিশ্চয়ই সে নিষ্ঠাবান বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আর তারা দরজার দিকে দৌড়ালো এবং সে ইউসুফের জামার পিছন ছিঁড়ে ফেললো। উভয়ই মালিককে সামনে পেল। মহিলা বলল যে তোমার স্ত্রীর সঙ্গে কুকর্ম করতে চায়, তাকে কারারুদ্ধ বা অন্য কোনো মারাত্মক শাস্তি দিবে। আজকে অবধি।